আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ছবিটা দেখেই বুঝতে পারছেন কি বানাবো, তাহলে দেখুন। আজকে আমি বানিয়ে নেব মাছের ঝাল। বাটা মশলা আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়েই মাছের ঝালটা আজকে আমি বানাবো। তাই কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই ঝালটা খুবই একটা ঘনত্ব ঝাল, একদম পাতলাও নয় আর ঘনও নয়। এই ঝোলটা দিয়ে আপনারা শুধু ভাত খেয়ে নিতে পারবেন। তাই কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। মাছে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো একটা একটা করে। মাছটা রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর সাদা সর্ষে আছে, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব, হালকা করে ভাজবো। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে ফুটফুট একটা আওয়াজ দিচ্ছে। এবার আমি মশলাটাকে ঢেলে নেব, ঢেলে গুঁড়ো করে নেব। মাছে ভালো করে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হবে। এবারে মাছগুলো আমি একে একে সব দিয়ে দেবো। একসঙ্গে সব হবে না, দুবারে ভাজতে হবে। আমি এই কটাই আগে ভেজে নিই। মাছগুলোকে আমি এক পিঠ উল্টে দিয়েছি, আরও একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি এই দুটো ছিল লেজা আর কল্লা, এটাকেও ভেজে নেব। এবার আমি ঝালের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এটাকেও আমি বেটে নেবো একসঙ্গে। মাছটাকে আমি তুলে নিয়েছি, ওই কড়াতেই দিয়ে দেবো একটু সরষের তেল মাছের ঝালটা বানাবার জন্য। তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি একটু তেলে জিরে ফোড়ন করে নেব, আর দিয়ে দেবো বাটা মশলাটা। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, আমি একটু গ্যাসটা আস্তে দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো বাটা পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো। আমি মশলাটাকে যতক্ষণ তেল ছাড়ে কষিয়ে যাব, কেন বাটা পেঁয়াজ একটু না কষলে ভালো লাগবে না, তাই একটু কষাচ্ছি। এদিকে মশলাটা ভালো করে শুকিয়ে গেছে জলটা। এবারে এতে একটু আমি মশলা বাটি ধোয়া জলটা একটু দেব, দিয়ে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দেবো হলুদ, একটু হলুদ গুঁড়ো, আমি একটু একটু করে জল দেবো আর মশলাটা কষাবো। এটা পেঁয়াজ বাটা ধোয়া জলটা, আর দিয়ে দেবো নুন, নুনটাকে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছাড়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোলের জন্য আমি একটু বেশি জল দিচ্ছি।
আমি এখন নুন হলুদ দিয়েই শুধু ঝোলটা দিলাম, আর যে শুকনো মশলাটা বেটে রেখেছি ওটা পরে দেব, ওটাই হচ্ছে আসল মশলা। ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। এদিকে ঝোলটা খুব ভালো ফুটে গেছে। আমি যেই শুকনো ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এবার মশলাটা আমি দিয়ে দেব। সবটা দেব না, অনেকটাই হয়ে গেছে, অল্প একটু দিলাম। দিয়ে ঝোলটাকে ভালো করে নেড়ে নেব, কেন এতে সর্ষে, গোটা ধনে, জিরে, গোলমরিচ সব ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটাকে, এটা দিয়েও ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝোলটাও খুব ঘনত্ব হয়ে গেছে। ঝালটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এই যে ঝালটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে, একদম গাঢ় একটা ঝাল, মাছের ঝাল। মাছটাও গোটা গোটা আছে, আর মাছটাও একটু আমি বেশি করে ভেজেছিলাম, সবই তো আপনারা দেখতে পেলেন। তাই এরকম ঝাল যদি ভালো লাগে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। মাছ তো অনেক রকমভাবেই ঝাল হয়, এরকম ঝাল আপনারা একবার করে দেখুন, একটু অন্যরকম স্বাদ লাগবে। তাই আজকে আমিও বানিয়ে নিলাম। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব।